হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। আগের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমরা পুরী বেড়াতে এসেছি, আর এটাও বলেছিলাম এই ভিডিওতে শেয়ার করব যে আমরা কোন হোটেলে আছি এবং কত কী খরচা পড়ছে সেই সব। আমি তোমাদের এটাও জানিয়েছিলাম আমরা স্বর্গদ্বার বিচে ধারে এসেছি। এটা হলো স্বর্গদ্বার, পুরীর মহাশ্মশান। এখানে কিন্তু কাঠের চুল্লিতেই পোড়ানো হয়, মানে কোনো ইলেকট্রিক চুল্লি নেই। সারাদিনে প্রচুর মৃতদেহ এখানে আসে এবং সেটা এখানে পোড়ানো হয়। তো যাই হোক, আমরা আমাদের হোটেল নেওয়ার জন্য এগিয়ে যাচ্ছি। প্রথমেই গেলাম শ্রীনিকেতন গেস্ট হাউস। সেখানে আমরা রুম পাইনি। একটু এগিয়ে যেতেই আমরা এই হোটেলটা দেখতে পেলাম। তারপর এগিয়ে যেতেই আমরা কৃষ্ণ মন্দির গেস্ট হাউসে উঠলাম। মেইনলি এটা একটা হলিডে হোম। পুরীতে বেশিরভাগ হোটেলেই কিন্তু রান্নার ব্যবস্থা থাকে। তো আমরা যে রুমটা নিয়েছিলাম, এবার সেই রুমটা তোমাদের সাথে শেয়ার করছি। রুমটার ভাড়া নিয়েছিল পার ডে 700 টাকা করে। এখানে যে রান্নার জায়গাটা করা আছে, এখানে অনেকেই চাইলে রান্নাও করতে পারে। তবে সেক্ষেত্রে রান্নার বাসনপত্র এখান থেকেই ভাড়া পেয়ে যাবে, আর কোনো অসুবিধাও হবে না। তো অনেকেই দেখলাম এখানে রান্না করে খায়, মানে দেখেছি আর কি হলিডে হোমটাতে। তো আমাদের বাথরুমটা মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। তা আমার বর কিন্তু ঘরে চলে এসছে, আর ওর চোখ মুখ কিন্তু ভীষণ ক্লান্ত লাগছে, কেননা আগের রাতে কিন্তু ও একদম ঘুমায়নি। বিকেল 4টে নাগাদ আমরা ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি একেবারে মন্দিরে যাব সেই উদ্দেশ্যে। কিন্তু পেটে তো তখন ছুঁচোর ডন দিচ্ছে, কি করব, ভীষণ খিদে পেয়েছে। তখন আমরা চলে গেলাম সামনেই একটা রেস্টুরেন্টে, সেটার নাম হলো 13 পার্বণ। এবার আমি তোমাদের সাথে 13 পার্বণ বাঙালি রেস্টুরেন্টের বাঙালি থালির একটা মেনু চার্ট শেয়ার করছি। এখানে কিন্তু মোটামুটি রিজনেবল প্রাইসেও খুব সুন্দর খাবার পাওয়া যায়, মানে টেস্টটা বেশ ভালো। আর এখানকার অ্যাম্বিয়েন্সটাও কিন্তু বেশ সুন্দর। আমরা এখানে প্রত্যেক দিনই খেয়েছিলাম। তো যাই হোক, আজকে আমরা নিয়েছি এগ থালি। তো তোমাদের সাথে শেয়ার করছি এগ থালিতে ঠিক কী কী আছে। দিয়েছে ডাল, ভাজা, আলু পোস্ত, এঁচোড় চিংড়ি, সেই সাথে ছিল ডিম কষা, আর ছিল চাটনি, আর পাঁপড়ও ছিল। তাহলে বুঝতেই পারছো খুব অল্প রেঞ্জের মধ্যেই কিন্তু দারুণ খাবার। আর দাম ছিল মাত্র 120 টাকা। সঙ্গে কিন্তু স্যালাডও ছিল, যেটা বলতে আমি ভুলে গেছিলাম। আর টেস্ট কিন্তু বেশ ভালো ছিল। পেট পুজো করা হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে পড়েছি। আরে এ কি, ও কি আমার হাত ধরে টানতে টানতেই কি মন্দিরে নিয়ে যাবে নাকি? তার উপর তো রাস্তা চিনি না, তাই আর হেঁটে যাওয়ার রিস্ক নিলাম না। উঠে গেলাম টোটোতে। আর এখানে টোটো ভাড়া শুনলে কিন্তু আমার মাথা ঘুরে গেছিলো। খুব অল্প রাস্তায় কিন্তু এটা নাকি ভাড়া নেয় 100 টাকা। একটু দর কষাকষি করতেই ভাড়া নেমে এলো 60 টাকায়। মানে আমরা দুজনে 60 টাকায় এই মন্দিরে গেছিলাম। তো মন্দিরে যাওয়ার পথেই আশেপাশে কিছু বাড়িঘর তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। কিছু দোকানপাটও ছিল। আর এই দেখো, এখানে ভোলা স্যার কিন্তু কি একটা খাচ্ছে, কি খাচ্ছে আমি জানি না। তো যাই হোক, এবার আমরা এগিয়ে যাচ্ছি মন্দিরের দিকে। আর মন্দিরের দিকে যত এগোচ্ছি তত অনেক অনেক খাজার দোকান দেখতে পাচ্ছি। তো আমরা কিন্তু মন্দিরের কাছে পৌঁছে গেছি। এখন আমরা বিকালে এসেছি মন্দিরে, কিন্তু আমরা আজকে পুজো দেবো না, এসেছি একটা বিশেষ কারণে। এর আগেও আমি একবার পুরী বেড়াতে এসেছিলাম 2022 সালে। তখন কিন্তু পুরীর মন্দিরের এই সাইডটা আমার ঘোরা হয়নি। তো আজকে ভাবলাম এই সাইডটা একটু গিয়ে দেখি এইদিকে কি আছে। তো ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করে নিই। এই দেখো একটা মন্দিরটা কিন্তু বেশ দেখতে সুন্দর। আর একটু এগিয়ে যেতেই আমাদের চোখে পড়লো যেটা আমরা দেখতে এসেছি। হ্যাঁ, তোমরা ঠিকই ভেবেছ, আজকে আমরা দেখতে এসেছি মন্দিরে ধ্বজা পরিবর্তন, যেটা প্রত্যেক দিন বিকেলবেলা 5টার সময় হয়। এত সুন্দর দেখতে লাগে, কি বলবো, চোখটা কিন্তু জাস্ট জুড়িয়ে যায়। এই পুরীর মন্দিরের ধ্বজা কিন্তু প্রত্যেক দিন বিকেলে পরিবর্তন করা হয়। কোনো একটা নাকি নিয়ম আছে যে প্রত্যেক দিন যতই যাই প্রাকৃতিক দুর্যোগ হোক আর যাই হোক না কেন, পুরীর মন্দিরের এই ধ্বজাগুলো কিন্তু পরিবর্তন করতেই হবে। আর এ কাজে নিযুক্ত থাকে বেশ কিছু দক্ষ পান্ডা, যারা শুধুমাত্র এই কাজটাই করে। এত উঁচু একটা মন্দিরে পান্ডারা মাকড়সার মতো তত্তরিয়ে পিছন ফিরে উঠে যায়। পিছন মানে আমাদের দিকে মুখ করে। আর তার মানে সামনের দিকে তারা কোনো খাঁজ কিন্তু দেখে পা দেন না। মানে কতটা নিপুণ না হলে এই কাজটা করা যায়। সত্যি ভগবানের অশেষ কৃপা ছাড়া এটা কিন্তু সম্ভব নয়। তবে আমি যতদূর শুনেছি এই কাজে কখনো কোনো পান্ডার কোনো ক্ষতি হয়নি। জগন্নাথের অপার মহিমা, জয় জগন্নাথ। মন্দিরে ধ্বজা পরিবর্তন দেখার পর আমরা তো এবার মন্দির চত্বর থেকে বেরিয়ে যাব। তোমরা দেখো কত কত মানুষ এখানে এসছে আর মন্দিরে ধ্বজা পরিবর্তন দেখার জন্য। সত্যি নিজের চোখে না দেখলে কিন্তু কোনো ভিডিওর মাধ্যমে বোঝানো সম্ভব না এ কি অসম্ভব সুন্দর একটা দৃশ্য।
তোমাদের প্রথমেই বলেছি আজ আমরা পুজো দেবো না, পুজো আমরা দুদিন পর দেবো। তো আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো যাওয়ার পথেই একটা মিষ্টির দোকান থেকে কি সরভাজা বা সরপুরিয়া বা কিছু একটা নাম আর কি মনে নেই আমার, সেটা খেয়েছিলাম। শুনেছিলাম খুব ভালো খেতে, কিন্তু সত্যি বলতে কি আমার কিন্তু অতটাও ভালো টেস্ট লাগেনি। তো তারপর আমরা একটা রিক্সা পেয়ে গেলাম ও সেই রিক্সা করে আমরা চলে যাচ্ছি বিচের ধারে। ফেরার সময়ও কিন্তু ওরা ভাড়া চেয়েছিল 100 টাকা, কিন্তু বলো তো আমরা কত টাকায় ফেরত গেছিলাম? জানি আন্দাজ করতে পারবে না, আমরা 40 টাকায় দুজনে চলে গেছিলাম। কত টাকা সেভ করছি বুঝতেই পারছো। আমরা কিন্তু এই ট্রিপটা খুব অল্প টাকায় ঘুরেছি। তো সেই সমস্ত টিপসই তোমাদের সাথে কিন্তু এই ভিডিওর দ্বারা শেয়ার করব। ফেরার সময় এই দোকানগুলোতে যা যা দেখছি প্রত্যেকটা দোকানেই আমার কিছু না কিছু কিনতে ইচ্ছা করছে। সত্যি এটা কিন্তু বড় সমস্যা, জানো তো। সবই যদি নিতে ইচ্ছা করে তাহলে তো প্রবলেম। তো যাই হোক, আমরা কিন্তু এবার অনেকটাই বিচের ধারে চলে এসেছি। তো এবার তোমাদের সাথে রাতের বিচটা শেয়ার করছি। তো রাস্তার ধারে কিছু দোকান আগে তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। এই দেখো, এখানে কিন্তু মাছ ভাজা পাওয়া যায়। সত্যি বলতে এই সামুদ্রিক মাছগুলো খেতে কিন্তু আমার খুব একটা ভালো লাগে না, তবে অনেকেই পছন্দ করেন, তারা খেয়েও থাকেন। এখানে কিন্তু অনেক রকমের সামুদ্রিক মাছই পাওয়া যায়। তো সেইগুলো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। আজকে মাত্র কয়েকটা দোকান তোমাদের সাথে শেয়ার করলাম। পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে রাতের বিচের টোটাল ভিডিও শেয়ার করব। তার জন্য তোমাদের আমার ভিডিওটা প্রত্যেকদিন কিন্তু দেখতে হবে। তো এখানে আমরা খেয়ে নিলাম শিমলা মির্চের চপ, যেটা কিন্তু খেতে বেশ ভালোই ছিল। আর খেয়েছিলাম কর্ন চাট, এটাও কিন্তু বেশ টেস্টি ছিল। আর এতটা কর্ন চাটের দাম কত জানো? মাত্র 30 টাকা। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণে সকলে সুস্থ থেকো, ভালো থেকো। এই দাঁড়াও যেও না, আমার বরের এই স্লো মোশন ভিডিওটা দেখে যাও।